চলো আমরা গতদিনে যা শিখেছিলাম সেগুলো দিয়ে আজকে শুরু করি, নইলে তোমরা আবার হঠাৎ করে নতুন কিছু শিখছি ভেবে ভয় পেতে পারো। আমরা গতদিন ভিডিওতে যা কিছু শিখেছিলাম তা যদি তোমরা সব বুঝে থাকো তাহলে আজকেও বুঝতে পারবে। গত ভিডিওতে আমার মনে হয় আমরা 4 অঙ্কের সংখ্যা দিয়ে এক অঙ্কের সংখ্যা গুণ করেছিলাম। আজকে আমরা 5 অঙ্কের সংখ্যা দিয়ে অঙ্ক করার চেষ্টা করব। চলো অঙ্কটি শুরু করা যাক। 5 অঙ্কের একটি সংখ্যা লিখি, 6 4 3 2 9, অর্থাৎ সংখ্যাটি দাঁড়ালো ৬৪,৩২৯। এখন এর সাথে আমরা গুণ করব 4। এখন অঙ্কটি করার জন্য আমরা গত পর্বে যেরকম পদ্ধতি দেখেছিলাম সেরকমই পদ্ধতি অনুসরণ করতে হবে, তবে তার থেকে একটি ধাপ বেশি, একটু কঠিন হতে পারে। যাই হোক, পূর্বের পর্বের মতো আমরা কাজ করা শুরু করি। প্রথমে আমরা 4 এর সাথে 9 গুণ করব, ফলাফল পেলাম 36। 36-এর 6 আমরা নিচে লিখব এবং হাতে যে 3 বাকি থাকে সেটা আমরা উপরে রেখে দেব। এখন আগের মতো আমরা পরের গুণটি করব এবং প্রাপ্ত ফলাফলের সাথে 3 যোগ করে দেব। এখন আমরা 4 এর সাথে 2 গুণ করব এবং তার সাথে 3 যোগ করে দেব। আগের মতো আমরা গুণ প্রক্রিয়াটি আগে সম্পন্ন করব। সুতরাং 4 এর সাথে আমরা আগে 2 গুণ করব। 4 এর সাথে 2 গুণ করে আমরা পাই 8 এবং প্রাপ্ত ফলাফলের সাথে আমরা 3 যোগ করলে পাই 11। এখন 11-র 1 আমরা নিচে লিখব এবং হাতে যে 1 বাকি থাকে সেটা আমরা উপরে রেখে দেব। আমরা একই পদ্ধতিতে পরের ধাপগুলো সম্পন্ন করব, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এরপরে আমরা 4 এর সাথে 3 গুণ করব এবং তার সাথে হাতে রেখে দেওয়া 1 যোগ করব। আমরা আগের মতো 4 এর সাথে 3 গুণ করে প্রাপ্ত ফলের সাথে 1 যোগ করলে পাই 13। 13-র 3 আমরা নিচে লিখব এবং হাতে 1 উপরে রেখে দেব। এবং পরবর্তীতে আমরা 4 এর সাথে 4 গুণ করব এবং সেটি তার সাথে 1 যোগ করে দেব। 4 এর সাথে 4 গুণ করে আমরা পাই 16 এবং তার সাথে 1 যোগ করলে আমরা পাই 17। 17-র 7 আমরা নিচে লিখলাম এবং হাতের 1 আমরা 6 এর উপরে রেখে দিলাম। সবশেষ প্রক্রিয়াটি আগের মতোই, অর্থাৎ আমরা এখন 6 এর সাথে 4 গুণ করব বা 4 এর সাথে 6 গুণ করব এবং তার সাথে হাতের উপরে রেখে দেওয়া 1 যোগ করব। তাহলে আমরা পাই 6 গুণ 4 সমান 24 যোগ 1 অর্থাৎ 25। 25-এর 5 আমরা নিচে লিখব। এখন এরপরে যেহেতু আর কোনো গুণ প্রক্রিয়া বাকি নেই, সুতরাং হাতের 2 উপরে লেখার দরকার নেই, আমরা একবারই 25 লিখে দিতে পারি। সুতরাং আমরা সব শেষে পেলাম ৬৪,৩২৯-এর সাথে 4 গুণ করলে পাই 2 5 7 3 1 6, অর্থাৎ 2,57,316। এখন তোমাদের মনে হতে পারে এই কমাগুলো ব্যবহার করার দরকার কি? এই কমাগুলো ব্যবহার করে আমরা সুবিধা মতো অঙ্কগুলো পড়ে নিতে পারি। প্রতিটি 3 ঘর পর পর আমরা কমা দিয়ে থাকি, অর্থাৎ এর দ্বারা আমরা একটি হাজার বুঝিয়ে থাকি। যেমন 7-এর পরে কমা দেওয়ার অর্থ হচ্ছে 7,316। চলো আমরা আমাদের পরবর্তী ধরনের অঙ্কে চলে যাই। এখন আমরা যে ধরনের অঙ্কটি করব তা আমাদের বর্তমান অঙ্কের থেকে একটু কঠিন, কিন্তু খুব বেশি কঠিন নয়, কারণ তা আমাদের পূর্বের অঙ্কের থেকে একটা ধাপ মাত্র বেশি অনুসরণ করে। চলো আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমরা এতক্ষণ করেছি অনেকগুলো অঙ্কের সংখ্যার সাথে একটি অঙ্কের সংখ্যা গুণ। এখন আমরা করব অনেকগুলি অঙ্কের সংখ্যার সাথে 2 অঙ্কের সংখ্যা গুণ। ধরো আমরা 36-এর সাথে অপর একটি 2 অঙ্কের সংখ্যা 23 গুণ করব। এখন 36-এর সাথে 23 গুণ করার জন্য আমাদেরকে খুব একটা বেশি কষ্ট করার দরকার নেই, এই জন্য কিছু নতুন নিয়ম অনুসরণ করতে হবে। এখন 36-এর সাথে আমরা যদি 23 গুণ করি তাহলে আগের মতো আমরা আগে 3-এর সাথে 36 গুণ করব, 6 গুণ করব। 3-এর সাথে 6 গুণ করে আমরা পাই 18। 18-র 8 আমরা নিচে লিখব এবং হাতের 1 আগের মতোই উপরে রেখে দেব। এখন পরবর্তীতে আমরা 3-এর সাথে 3 গুণ করব এবং তার সাথে হাতের রেখে দেওয়া 1 যোগ করব। এখন 3-এর সাথে 3 গুণ করে আমরা পাই 9 এবং হাতের 1 যোগ করলে পাই 10। আগের মতোই, যেহেতু পরবর্তীতে কোনো গুণ বাকি নেই, সুতরাং আমরা 10-এর পুরো 10ই নিচে লিখে দেব। সুতরাং আমরা 36-এর সাথে 3 গুণ করে পাই 108। পরবর্তী ধাপটি হচ্ছে 36-এর সাথে আমরা 2 গুণ করব, কিন্তু তার আগে আমি ভিন্ন রঙে তোমাদের ফলাফলটি দেখিয়ে দিই যাতে তোমরা সহজে বুঝতে পারো। অর্থাৎ 36 গুণ 3 সমান 108। এবার চলো আমরা 36-এর সাথে বাকি অঙ্কটি গুণ করি, অর্থাৎ 2। এখন 36-এর সাথে আমরা প্রকৃতপক্ষে 2 গুণ করছি না, আমরা গুণ করছি 20, কারণ 2টি মূলত দশকের স্থানীয় অঙ্ক, অর্থাৎ দশকের ঘরের অঙ্ক। সুতরাং এখানে 2 মান হচ্ছে 20। 36-এর সাথে আমরা 20 গুণ করছি, এই জন্য আমরা যেহেতু 20 গুণ করছি সেই কারণে আগেই একটা 8-এর নিচে একটা শূন্য বসিয়ে নিচ্ছি, যেহেতু এটি দশকের স্থানের অঙ্ক। এরপর আমরা আগের মতোই 36-এর সাথে 2 গুণ করব, অর্থাৎ 36-এর সাথে 2 গুণ করেই আমরা ফলাফলটি পেয়ে যাব। 36-এর সাথে 2 গুণ করলে
এখন আমরা আগে 6 এর সাথে 2 গুণ করব। 6 এর সাথে 2 গুণ করে আমরা পাই 12। 12 2 নিচে লিখবো এবং হাতের রেখে দেওয়া 1 উপরে রাখার আগে আমরা আগের একটি মুছে নেব, যাতে আমাদের মনে কোনো সন্দেহ সৃষ্টি না হয়। কারণ আমরা যদি আগের একের পাশে ওই নতুন 1 লিখি তাহলে আমরা মনে করতে পারি এটা 11, 1 নয়। সুতরাং আমরা আগের 1 কেটে দিয়ে তার পাশে নতুন 1 লিখব। অর্থাৎ আমরা এখন যে কাজটি করছি সেটি হচ্ছে 6 এর সাথে 2 গুণ করে আমরা যে 12 পেয়েছি সেই 12 2 নিচে লিখলাম এবং আগের 1 কেটে দিয়ে নতুন একটি তার পাশে লিখলাম। এরপর আমরা 2 এর সাথে রয়ে যাওয়া 3 গুণ করব এবং তার সাথে 1 যোগ করব। অর্থাৎ 2 এর সাথে 3 গুণ করে পেলাম 6 এবং তার সাথে 1 যোগ করে আমরা পেলাম 7। অর্থাৎ আমরা এখন এই 7টি লিখব। এই 7টি লেখার ফলে আমরা পেলাম 720। এখন অঙ্কের চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে 108 এর সাথে 720 যোগ করতে হবে। কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি তার আগে 36 এর সাথে 20 গুণ করে প্রাপ্ত ফলাফলটি ভিন্ন রঙে লিখে দিলাম। এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো আমরা কেন এই শূন্যটি ব্যবহার করছি। আমরা প্রকৃতপক্ষে এখানে পেয়েছিলাম 72, কিন্তু আমরা একটা বাড়তি শূন্য ব্যবহার করেছি। এর কারণ একটাই, সেটি হচ্ছে 36 এর সাথে আমরা যে 2 গুণ করেছি সেটি প্রকৃতপক্ষে 2 নয়, এটি হচ্ছে 20। কারণ এটি হচ্ছে দশকের স্থানীয় 2, অর্থাৎ আমরা 36 এর সাথে 20 গুণ করেছি। সেই কারণেই আমরা শূন্যটি ব্যবহার করেছি, যাতে আমরা ফলাফলটি পাই। এখন আসো দেখি কিভাবে আমরা 36 এর সাথে 23 গুণ করে চূড়ান্ত ফলাফল পাবো। এটি দেখার জন্য চলো আমরা নিচে অঙ্কটি শেষ করি। আমরা একটি দাগ টানি এবং প্রাপ্ত যে ফলাফল অর্থাৎ 108 এবং 720 আমরা যোগ করি। 8 এর সাথে 0 যোগ করে আমরা পাই 8, 2 এর সাথে 0 যোগ করে আমরা পাই 2 এবং সবশেষে 7 এর সাথে 1 যোগ করে আমরা পাই 8। অর্থাৎ প্রাপ্ত চূড়ান্ত ফলাফল হচ্ছে 8 2 8 অর্থাৎ 828। অর্থাৎ 36 এর সাথে আমরা 23 গুণ করে পেলাম 828। এর জন্য প্রথমে আমরা 36 এর সাথে 3 গুণ করলাম, পেলাম 108 এবং 36 এর সাথে 20 গুণ করলাম, পেলাম 720 এবং সবশেষে 108 ও 720 যোগ করে আমরা পেলাম 828। আসো আমরা অঙ্কটি নিচে পর্যালোচনা করি। 36 গুণ 23 এই অঙ্কটি করার জন্য আমরা অন্য একটি পদ্ধতিও অনুসরণ করতে পারি। আসো আমরা দেখি। 36 এর সাথে আমরা 23 গুণ না করে আমরা 36 এর সাথে 20 যোগ 3 ও গুণ করতে পারি। এর পরিবর্তে আমরা অন্য একটি পদ্ধতি অনুসরণ করতে পারি, সেটি হচ্ছে 36 এর সাথে আমরা 20 গুণ করতে পারি এবং তার সাথে আমরা 36 এর সাথে 3 গুণ করে যোগ করতে পারি। এই পদ্ধতি তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এই পদ্ধতি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। অর্থাৎ এখন দেখো আমরা 36 এর সাথে 20 গুণ করে পাই 720 এবং 36 এর সাথে 3 গুণ করে পাই 108 এবং সবশেষে আমরা 720 ও 108 যোগ করে পাই 828। আমি আবারও বলছি, এই পদ্ধতি নিয়ে তোমাদের মাথা ঘামানোর কিছু নেই, কারণ এটি হচ্ছে শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য যে আমরা যে পদ্ধতি ব্যবহার করেছি সেটি সঠিক কিনা। আবার দেখো 36 কে আমরা লিখতে পারি 30 যোগ 6 এবং 23 কে আমরা লিখতে পারি 20 যোগ 3 এবং আমরা গুণ করতে পারি এই দুটোকে। প্রথমে দেখো 3 এর সাথে আমরা 6 গুণ করে পাই 18, 8 আমরা লিখলাম এবং 18 আমরা পাই 10 এবং 8 যোগ করে, সুতরাং আমরা 8 লিখলাম এবং বাড়তি যে 10 রয়ে গেল সেটি আমরা উপরে লিখলাম। এরপর আমরা 3 এর সাথে 30 গুণ করব, গুণ করে আমরা পাই 90, সেই প্রাপ্ত 90 সাথে আমরা 10 যোগ করে পাই 100। সুতরাং এই প্রাপ্ত 100 মানে হচ্ছে শূন্যটি 10 এবং একটি 100। আমি আবারও বলছি, এই পদ্ধতি তোমাদের কঠিন মনে হলে সেটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, তোমরা প্রথম পদ্ধতি অনুসরণ করতে পারো। এটি শুধু তোমাদের পদ্ধতিটি ঠিক কিনা বা আমরা কেন শূন্যটি ব্যবহার করেছি তা বোঝানোর জন্য। এরপরে আসো আমরা পরের ধাপে যাই। 20 এর সাথে আমরা 6 গুণ করব, এর ফলে আমরা পাই 120, 120 এর 20 আমরা লিখলাম। এরপরে আমাদের হাতে থেকে গেল 100। এরপর আমরা 20 এর সাথে 30 গুণ করব। 20 এর সাথে 30 দেখো গুণ করার সময় দুটা শূন্য আছে, সুতরাং তোমরা এই অঙ্কটি পাশে করে দেখতে পারো। আমরা সুবিধার জন্য অঙ্কটির ফলাফল একবারেই বলে দিচ্ছি। সুতরাং 20 এর সাথে 30 গুণ করে পাই 600, 600 সাথে 100 যোগ করলে পাই 700, সুতরাং আমরা 700টি লিখলাম। এখন আমরা দাগ টেনে যোগ করব। যোগ করে আমরা পাই 700 যোগ 100 সমান 800, 20 যোগ 0 সমান 20 এবং 8 হচ্ছে 8। সুতরাং আমরা নিচের প্রাপ্ত ফলাফলগুলো যোগ করে পাই 800 যোগ 20 যোগ 8 সমান 828। এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো কেন আমরা ওই শূন্যটি ব্যবহার করেছি। এই শূন্যটি ব্যবহার করার কারণে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। এরপর আসো তোমাদের সন্দেহ দূর করার জন্য আমরা নতুন আরো কিছু অঙ্ক করি। এবার আমরা 77 এর সাথে অন্য একটি 77 গুণ করব। আসো আমরা অঙ্কটি করি। প্রথমে আমরা 7 এর সাথে 7 গুণ করব,
ফলে পেলাম 49, 49 9 আমরা লিখলাম এবং হাতে থেকে যাওয়া 4 আমরা উপরে রাখলাম। এরপরে আমরা আবার সাথে সাথে বামের 7 গুণ করব, ফলে আমরা পাই 49 এবং তার সাথে হাতের থেকে যাওয়া 4 যোগ করলে আমরা পাই 53। পদ্ধতিটি খুবই সোজা, আগের মতোই। এরপরে আসো আমরা আগের অনুসরণ করা পদ্ধতির মতো একটি শূন্য বসাই। শূন্য বসানোর জন্য এখন আমরা 7-এর সাথে 7 গুণ করব। এরপর আমরা আগের মতোই এখন সাথে সাথে আমরা 7 গুণ করে পাই 49, 49 9 আমরা লিখলাম এবং আগের 4টি কেটে দিয়ে আমরা 4 বসাই। এখন সাথে সাথে বাকি 7 গুণ করে আমরা পাই 49 এবং হাতের থেকে যাওয়া 4 যোগ করলে আমরা পাই 53। সুতরাং এই 53 লেখার পরে আমাদের কাজ হবে নিচের প্রাপ্ত ফলাফলগুলো যোগ করা, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। এরপর আসলে আমরা দাগ টেনে প্রাপ্ত ফলাফলগুলো যোগ করি। 9 এর সাথে আমরা 0 যোগ করলে পাই 9, 9 এর সাথে 3 যোগ করলে আমরা পাই 2, 12, 12 2 আমরা লিখলাম এবং হাতে থেকে যাওয়া 1 উপরে রাখলাম। এরপর আমরা 5 এর সাথে 3 যোগ করে পাই 8 এবং হাতের 1 যোগ করলে পাই 9 এবং হাতে থেকে যাওয়া 5টি সবার শেষে রেখে দিলাম, তাহলে আমরা আমাদের ফলাফল পেয়ে গেলাম।